আজকের ব্লগটা শুরু করছি ফুল দিয়ে। জানো তো, সকাল সকাল ফুল দেখলে মনটা ভরে যায়। তার সঙ্গে সঙ্গে লঙ্কা গাছটাও দেখিয়ে দিচ্ছি। এটা কি জাতের লঙ্কা তোমরা সবাই কমেন্টে জানাও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শুরু করছি। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো তোমরা সবাই। দুটো ঘর ঝাড় দেওয়ার পর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। যাই হোক, সকাল সকাল এত ধুলো পড়েছে, মার সময় হয়নি বলে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ও মা এদিকে একটা জেঠিমা এসেছিলো তো তাই কথা বলছিল। রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়ে বাসি পড়ে আছে তো তাই। এদিকে বর ঘুম থেকে উঠেনি, ওকে উঠিয়ে দিয়ে আসতে হবে, এবার আবার চাও করতে হবে। এখনও উঠিনি ঘুম থেকে, ওকে তাড়াতাড়ি একবার ডেকে আসলাম তাও উঠিনি, আবার যাব একবার উঠিয়ে দিয়ে আসবো। চা টান করেছি তো চা ঠান্ডা হয়ে যাবে তো তাই। এদিকে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি, ধুলো পড়েছে তো তাই। আবার রৌদ্র, এদিকে জানলা দিয়ে অনেক রৌদ্র আসছে। এবার বাসি ঘর, রান্নাঘর তো রাখতে হয় না, তাই ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। এদিকে আমাদের রান্নাঘরটা এলোমেলো হয়েছে, আবার ওইগুলোকেও গুছাতে হবে, ভালোভাবে মুছে নিচ্ছি। আজকে আমাদের আবার কালী পুজো আছে, তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে। রান্নাঘরটা মুছার পর ঘরটা মুছে নিচ্ছি। এদিকে বর উঠে গেছে, তাই ওর জন্য চা বসিয়ে দিয়েছিলাম। দুধ চা খেতে পছন্দ করে না তো তাই লাল চা করে দিচ্ছিলাম। বাবা তো সকাল সকাল রামপুরহাট চলে গেছে, তাই আমরা তিনজন আছি বাড়িতে, তো তিনজনের জন্য চা করে নিলাম। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করতে হবে তো তাই। মার তো স্নান করতে দেরি হবে, তো মা বলেছে তুমি পুজোটা করে নিও, তাই তার আগে সার্ফটা কেচে নিই। ভালো সার্ফ ছিল তো তাই সার্ফটা কেচে নিলাম। শীতের সময়তে এমনিতেই অনেক জামা কাপড় নোংরা হয়, তাই ভালোভাবে কেচে নিলাম। ভালো করে কাচার পরে এদিকে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলতে। আর দেখো, আজকে রৌদ্রটা বেশ ভালোই করেছে, আমার 1 ঘন্টার মধ্যেই মনে হয় কাপড়টা শুকিয়ে যাবে। এদিকে পুজো করতে আমার দেরি হয়ে যাবে বলে তাই যেমন তেমন করে কাপড়গুলো মেলে দিলাম। জানো, আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর পুজো হচ্ছে, তো তাড়াতাড়ি করে কাজও করতে পারছি না। উপোস আছি তো তাই জন্য তাড়াতাড়ি করে কাজও সারাতে পারছি না, পুজো করতে হবে তাই জন্য। জামাগুলো মেলার পরে লঙ্কা গাছ লাগিয়েছিলাম ছোট্ট দেখে, কত লঙ্কা ধরেছে। তার পাশে একটা গাছ আছে, এটা কমেন্টে বলো কি গাছ এটা। তারপরে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, অনেক দিন পর পুজো হবে তো তাই বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি জল ঝরানোর জন্য, ঘরের ঠাকুর ঘরে রেখে দিলাম, জলটা ঝরিয়ে যাবে। এদিকে ফুল তোলার জন্য ঝুড়িটাকে হাতে করে নিয়ে চলে এসেছি ফুলের বাগানে। দেখো আমাদের কতগুলো ফুল ধরেছে, আমাদের বাগানে এত ফুল ধরেছে, আর গ্রামের লোকগুলো দেখলেই বলবে আমাকে দাও আমাকে দাও। তোমরাই বলো, এত সুন্দর ফুল লাগছে, কাউকে কি দেওয়া যায়? বন্ধুরা, আমাকেও না ফুল তুলতে ইচ্ছে করছিল না, তো পুজো করতে হবে তো ফুল নিয়ে নিচ্ছিলাম, কয়েকটা ফুল নিলাম। তো আমার ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলোকে নিয়ে বাড়ি চলে এসেছি। না, 11 দিন পর পুজো দিচ্ছি, তো ঠাকুরের সব জিনিসপত্রগুলো ঠিক করে দিচ্ছি। তোমরা এর মধ্যে ঠাকুর ঘরটা আমাদের দেখে নাও। এদিকে আমাদের আতর হয়েছিলাম, আমাদের জেঠুর ছেলের মেয়ে হয়েছে তো তাই জন্য আমরা এতদিন পুজো দিতে পারিনি ভালো করে। আচ্ছা, এদিকে বর বলছিল আজকে কালী পুজোর ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য রেডি হচ্ছি সন্ধ্যা থেকে। জানো তো রেডি হতে টাইম লাগবে, তাই জন্য আগে থেকে রেডি হচ্ছি। এদিকে আমরা রামপুর ঠাকুর দেখতে যাব, অনেক ঠাকুর হয়েছে, তাই এর মধ্যে 2টো ঠাকুর দেখতে যাব। আজ অনেক ঠান্ডা পড়েছে, তাই জন্য সোয়েটার পরে নিচ্ছি, না তো বর তো বকবে আমাকে, তাই সোয়েটার পরে নিলাম, না তো বাইরে প্রচুর ঠান্ডা। মার তো ঠান্ডা লেগেছে, মা বলছে যাবে না, তাই আমি আর আমার বর ঘুরতে যাব। রামপুরহাট থেকে আসার পথে পাশের গ্রামে ঠাকুর উঠেছে, ওটাতেও আমরা ঢুকবো।
এদিকে আমার প্রায় সাজুগুজু কমপ্লিট, শুধু চুল আঁচড়ালেই হয়ে যাবে। বর যে কোথায় গেছে কে। যাই হোক, যেমন তেমন করে মেলাতে পৌঁছে গেছি। তোমাদেরকে প্রথমে কালী মা ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠাকুরটা কত বড়, কি ভয়ানক, কি সুন্দর হয়েছে। তোমরা সবাই কমেন্টে জয় মা কালী জানাবে। মেলা ঘোরার পথে আমার চোখ নূপুরের দিকে চলে গেল। তো আমি কিনবো, তো বর বলছে কিনতে হবে না, এগুলো ভালো হবে না, কিনতে হবে না। তাও আমি একটা কিনে নিয়েছি। তারপরে প্রচুর দোকান বসেছে, দেখো কত কিছু আছে। তারপর একটু মালা দেখতে লেগেছিলাম, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে, কিন্তু বর আমাকে একটাও কিনে দিচ্ছে না। তোমাদেরকে বলেছিলাম পাশের গ্রামে ঠাকুর উঠেছে, তাই তোমরা ঠাকুরটা দেখে নাও। তাই এখানে মেলা বসেছে, তাই মেলাটা ঘুরে নিলাম ওখানে। এদিকে মেলাতে বাবা এসেছিল, তো আমরা জিলিপি খাবো বলে বসেছিলাম, দোকানে দাঁড়িয়েছি, গিয়ে পাঁপড় খেয়ে নিয়েছিলাম। পাঁপড়ের ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।